আসসালামু আলাইকুম। টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি নাজমুল হাসান। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর পাটিগণিত 1.2 এর উদাহরণ 3 এবং উদাহরণ 4 এই অঙ্ক দুটি সমাধান করাবো। দেখো, উদাহরণ 3-এ যে অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে 9.253 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমি তোমাদেরকে দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় উদাহরণ 1 এবং 2 এর মধ্যে তা দেখিয়েছি। কিন্তু এখানে নতুন একটি জিনিস তারা অ্যাড করে দিয়েছে, সেটি হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আসন্ন মানটা কি তোমাকে সেটা বুঝতে হবে। তো তার আগে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমাকে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলে তাহলে তুমি অবশ্যই প্রথমত দশমিকের পর 4 ঘর নির্ণয় করবে, অর্থাৎ এক ঘর অলওয়েজ তোমাকে বেশি নির্ণয় করতে হবে। যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয় তাহলে 3 দশমিক করবে, 3 দশমিক বললে 4 ঘর পর্যন্ত করবে, 4 ঘর বললে 5 ঘর, এভাবে করে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তো এরপরে কিছু নিয়ম আছে, সেটা আমরা পরে আলোচনা করছি। আগে আমরা অঙ্কটির বর্গমূল নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদেরকে যে অঙ্কটি দেওয়া হয়েছিল আমরা সেটি তুলে নিয়েছি। তবে এখানে একটু পরিবর্তন আমাদেরকে করতে হবে। সেটা কীরকম পরিবর্তন? দেখো, যেহেতু অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, তো এই জন্য আমরা 4 দশমিক স্থান পর্যন্ত প্রথমে নির্ণয় করব। এখন বর্গমূল নির্ণয়ের একটি পদ্ধতি হচ্ছে এক ঘর বর্গমূলের জন্য 2টা করে ঘর নিতে হয়, অর্থাৎ এক জোড়া ঘর নিতে হয়। তো এখানে দেখো, দশমিকের পরে আমরা যেহেতু 4 ঘর নিব, তার মানে এখানে দশমিকের পরে টোটাল 4 জোড়া সংখ্যা থাকা লাগবে। 4 জোড়া মানে 8টি সংখ্যা, কিন্তু এখানে আমরা দশমিকের পরে মাত্র 3টি সংখ্যা দেখতে পাচ্ছি। তার মানে আমাদেরকে আরও 5টি সংখ্যা দিয়ে টোটাল 8টি সংখ্যা তৈরি করতে হবে। তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, দশমিকের পরে কোনো অঙ্কের একেবারে শেষে যদি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমরা শূন্য দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। দশমিকের আগে পূর্ণ সংখ্যার সাথে যদি তুমি শূন্য দাও, এটা কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দশমিকের পরে নির্দিষ্ট একটি সংখ্যার পর যদি আমরা শূন্য দেই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এজন্য আমরা চাইলে এখানে 5টি শূন্য দিয়ে দশমিকের পর টোটাল 8টি ঘর তৈরি করতে পারি। তাহলে আমরা শূন্য দিব হচ্ছে 5টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এখন আমাদের 8টি ঘর তৈরি হয়ে গেছে। তা এখন আমরা কি করব? আমরা প্রথমে সংখ্যাগুলোর উপর দাগ টানব। তো দাগ টানার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যার উপর ডান দিক থেকে বাম দিকে জোড়া আকারে দাগ টানি, কিন্তু এখানে একটি সংখ্যা থাকায় একটি সংখ্যার উপরই দাগ টানলাম। তারপর দশমিকের পরে দাগ টানার নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে 2 ঘর করে করে দাগ টানবো। তাহলে আমরা 2 ঘর করে দাগ টানছি। আমাদের দাগ টানা শেষ। এখন আমরা কি কাজ করব? এখন প্রথমত আমরা এখানে একটি দাগ টানব। এখন প্রথমত পূর্ণ সংখ্যা যেটি আছে তাকে আমরা ভাগ করব। তো ভাগ করার নিয়ম হচ্ছে এখানে এমন একটি সংখ্যা বসাবো যার বর্গ সংখ্যাটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে কোন সংখ্যার বর্গ সংখ্যা বসানো যায়? দেখো, 1-এর বর্গ হচ্ছে 1 1 1, 2-এর বর্গ 2 2 4, 3-এর বর্গ 3 3 9, মিলে যায় কিন্তু। তার মানে হচ্ছে আমরা এখানে 3 বসাবো। 3-এর বর্গ হচ্ছে 3 3 9। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? দেখো, এখানে 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ আর কোনো সংখ্যা এখানে নাই। তাহলে আমরা উপর থেকে সংখ্যা নামাতে হবে। তো উপর থেকে সংখ্যা নামানোর আগে তুমি দেখো, যখন আমরা 9কে অতিক্রম করে এই জোড়াটা নামাতে যাব, তার মানে হচ্ছে দশমিক আমি অতিক্রম করছি, আর দশমিক অতিক্রম করলেই অবশ্যই তোমাকে ভাগফলে দশমিক দিয়ে দিতে হবে। তো এখানে আমরা দশমিক দিয়ে দিলাম বর্গমূলের অংশে। এখন আমরা উপর থেকে একটি জোড়া নামাতে পারবো। উপর থেকে একটি জোড়া নামালাম। এখন আমাদের কাজ হচ্ছে এপাশে একটি দাগ টানা, তারপর বর্গমূলের অংশে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ এখানে বসাতে হবে। তো এর দ্বিগুণ কত? 3 দুগুণে 6, এবং এই পাশে একটু ফাঁকা রেখেই সংখ্যাটি বসাতে হবে। তো আমরা বসালাম 6। এখন তুমি একটা জিনিস নর্মালি চিন্তা করো, যদি আমরা এখানে 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 61, এবং 61কে আবার 1 দ্বারা গুণ করলে 61 একে 61 হবে, যা কিন্তু 25 থেকে বড়। তার মানে এখানে আমরা যে সংখ্যায় বসাই না কেন
এটা কিন্তু 25 থেকে বড় হয়ে যাচ্ছে, যার কারণে এই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে না। এই কারণে আমাদেরকে আরও একটি জোড়া উপর থেকে নামাতে হবে। তো আরও একটি জোড়া নামাতে গেলে আমাদেরকে বর্গমূলের অংশে একটি শূন্য দিতে হবে। তো যদি বর্গমূলের অংশে এখানে একটি শূন্য দিই, তাহলে এখানেও কিন্তু আবার শূন্যটা দিতে হবে, কারণ এই সংখ্যাটির ডাবল আমরা এখানে বসাচ্ছি। এখন কি করব, এখন আমরা উপর থেকে যে জোড়াটি নামানোর কথা সেটি নামাবো। দেখো এখানে কত হয়েছে, 2530। এখন দেখো 60-এর সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটি বসানোর ফলে যে সংখ্যাটি তৈরি হবে তাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তো আমরা এখানে বসিয়ে দেখি কোন সংখ্যা দিয়ে আসলে গুণ করে এখানে বসানো যায়। দেখো আমরা যদি 60-এর সাথে 1 বসাই তাহলে হবে 601, আর 601কে 1 দ্বারা গুণ করলে 601ই হবে, যা 2530 থেকে অনেক ছোট। তা আমরা 60-এর সাথে যদি 2 বসাই তাহলে হবে 602, আর এটাকে 2 দ্বারা যদি গুণ করি হবে 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 6 দুগুণে 12, অর্থাৎ 1204। প্রিয় শিক্ষার্থীরা, আমি চাইলে একেবারে বড় সংখ্যা দিয়ে গুণ করেই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি, কিন্তু যেহেতু তোমরা এখনো ছোট আর এই অঙ্কগুলো করনি, একেবারে বড় সংখ্যা দিয়ে সরাসরি তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমি 1 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে করে করে এগোচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এরপরে যদি আমরা 60-এর সাথে 3 বসাই তাহলে হবে 603। তাহলে আমরা সংখ্যাটিকে আবার 3 দ্বারা যদি গুণ করি কত হবে, 3 3 9, 3 0 0, 3 6 18, তাহলে হচ্ছে 1809, যা এই সংখ্যা থেকে অনেক ছোট। দেখি আমরা এরপরে যদি আমরা 4 বসাই কত হয়, 60-এর সাথে 4 বসালে 604। তো সংখ্যাটিকে আমরা 4 দ্বারা যদি আবার গুণ করি, 4 4 16, 6 হাতে আছে 1, 4 0 0 হাতের 1 বসে যাবে, 4 6 24, 2416। তার মানে এই সংখ্যাটি থেকে এখনও ছোট, কাছাকাছি আছে। যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এটা কিন্তু 3000-এর উপরে হয়ে যাবে, কারণ এটার সাথে আরও 600-র উপরে সংখ্যা অ্যাড হবে। তার মানে এটা 3000-এর উপরে চলে যাবে। এই জন্য আমরা 4 বসাবো। তার মানে এখানে আমরা 4 বসাবো, এখানেও 4 বসাবো। এখন আর গুণফলটা এর নিচে বসাবো, তার মানে হচ্ছে 2416। এখন আমরা বিয়োগ করব। দেখো 0 থেকে 6 বিয়োগ করা যায় না, এই জন্য শূন্যকে ধরবো 10। 10 থেকে 6 বিয়োগ করলে আর 4 থাকে, হাতে আছে 1, হাতের 1 নিচে এই 1-এর সাথে যোগ করলে মনে মনে এটা 2 হয়ে যাবে। 3 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 1। এরপর 5 থেকে 4 বিয়োগ করলে আর 1 থাকে। এরপর 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর এদিকে কোনো সংখ্যা না থাকায় 0 আমরা লিখব না। এখন দেখো উপর থেকে আমরা একটি জোড়া নিচে নামাবো। তো উপরে 2টা শূন্য আছে, এই শূন্য 2টা আমরা নামালাম। এখন এই পাশে দাগ টানবো, দাগ টেনে দেখো এখানে যদিও আছে 3.04, কিন্তু আমরা ভাববো মনে মনে যে এটা দশমিক না, বরং এখানে হচ্ছে 304। দশমিককে বাদ দিয়ে আমরা চিন্তা করব। তো 304 এর দ্বিগুণ আমরা এখানে বসাবো। তো 304 এর দ্বিগুণ কত, দেখো 4 দুগুণে হচ্ছে 8, 2 0 0, 3 দুগুণে 6, অর্থাৎ 608। এখন দেখো এখানে আছে 11400। তো এখন দেখো এখানে 608-এর সাথে একটি সংখ্যা বসাতে হবে। দেখো কত বসানো যায়, যদি আমরা 608-এর সাথে 1 বসাই এটা হয়ে যায় 6081। তো 6081-কে 1 দ্বারাই যদি গুণ করি সেম সংখ্যাটাই হবে। যদি আমরা 608-এর সাথে 2 বসাই তাহলে হবে 6082, আর 6082-কে 2 দ্বারা গুণ করলে হবে 2 দুগুণে 4, আর 2 গুণে 16, 6 হাতে আছে 1, 2 0 0 হাতের 1 বসবে, 6 দুগুণে 12, 12164 হয়ে যায়, যা কিন্তু এই সংখ্যা থেকে বেশি। সো আমরা এই সংখ্যাটি বসাতে পারবো না, এর জন্য আমরা 1 বসাবো। তাহলে আমরা এখানে 1 বসাবো, এখানেও 1 বসাবো, আর 1 বসালে পাই কত, 6081। 6081 আমরা এখানে বসাবো। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। দেখো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এর জন্য শূন্যকে আমরা 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে 8 থাকে 9, হাতে আছে 1, হাতের 1 8-এর সাথে যোগ করলে 9 হবে। আবারও 0 থেকে 9 বিয়োগ করা যায় না, এজন্য শূন্যকে 10 ধরবো। 10 থেকে 9 বিয়োগ করলে আর 1 থাকে, হাতে আছে 1, হাতের 1 এই শূন্যর সাথে যোগ হলে 1 হবে, এটা মনে মনে। 4 থেকে 1 বিয়োগ করলে আর থাকে 3। এরপরে দেখো 1 থেকে 6 বিয়োগ করতে হবে। তো 1 থেকে 6 বিয়োগ করা যায় না, এজন্য 1কে 11 ধরবো। 11 থেকে 6 বিয়োগ করলে আর থাকে 5। তারপর হাতে আছে 1, মনে মনে এখানে হাতের 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর আমরা লিখব না।
এখন দেখো, এখন উপরে কিন্তু আরও এক জোড়া শূন্য রয়ে গেছে, তো আমরা এই এক জোড়া শূন্য নামাবো। এখন আমরা কি কাজ করব, এখন এখানে একটা দাগ টানবো। দাগ টেনে এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ আমরা এখানে বসাবো দশমিককে বাদ দিয়ে। তাহলে এখানে আছে এখন 3041। তো 3041-এর দ্বিগুণ কত? 2 একে 2, 4 দুগুণে 8, 2 শূন্য শূন্য, 3 দুগুণে 6, অর্থাৎ 6082। তো 6082-র সাথে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটি এখানেও বসবে, এখানেও বসবে এবং তার গুণফলটা এখানে বসবে। তো দেখো, এখানে আছে 5,31,900। তো এইখানে আমরা 6082-র সাথে কত বসাতে পারবো? আমরা একটা একটা করে সংখ্যা বসাচ্ছি। দেখো, যদি আমরা 6082-র সাথে 1 বসাই তাহলে এটা হয়ে যাবে 60,821। তো 60,821-কে 1 দ্বারা গুণ করলে সেম সংখ্যাটাই হবে। যদি আমরা এটার সাথে 2 বসাই তাহলে হবে 60,822। 60,822-কে তুমি 2 দ্বারা যদি গুণ করো তাহলে হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 2 শূন্য শূন্য, হাতের 1 বসে যাবে, 6 দুগুণে 12, অর্থাৎ 1,21,644। কিন্তু এখানে আছে 5 লক্ষ, তার মানে অনেক বেশি। তো আমরা দেখো, আমরা যদি একটু বড় সংখ্যা কল্পনা করি তাহলে ধরো আমরা 6 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত হয় দেখো, তাহলে হয় 60,826। তো 60,826-কে আবার 6 দ্বারায় যদি গুণ করি তাহলে হয় 6 6 36, 36-এর 6, হাতে আছে 3, 6 দুগুণে 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 5, হাতে আছে 1, 6 8 48, 48 আর হচ্ছে 1 49-এর 9, হাতে আছে 4, 6 শূন্য শূন্য, হাতে 4 বসে যাবে, 6 6 36। দেখো, এখন হচ্ছে 3,64,956। এখনও কিন্তু অনেক দূরে আছে। দেখো, যদি আমরা সংখ্যাটির সাথে 7 বসাই তাহলে হয় 60,827। তাহলে সংখ্যাটিকে আমরা 7 দ্বারাই গুণ করব। তো 7 7 49, 49-এর 9, হাতে আছে 4, 7 দুগুণে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 8, হাতে আছে 1, 7 8 56, 56 আর 1 57, 7, হাতে আছে 5, 7 শূন্য শূন্য, 5 বসে যাবে, এরপর হচ্ছে 6 7 42। দেখো, 4,25,789। এখনও কিন্তু সংখ্যাটি কম আছে। তো আমরা দেখি এরপর 8 বসালে কত হয়। দেখো, যদি আমরা সংখ্যাটির সাথে 8 বসাই তাহলে হয় 60,828। তো সংখ্যাটিকে আবার 8 দ্বারাই গুণ করতে হবে। 8 8 64, 4, হাতে আছে 6, 8 দুগুণে 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর 2, হাতে আছে 2, 8 8 64, 64 আর 2 66, 66-এর 6, হাতে আছে 6, 8 শূন্য শূন্য, 6 বসে গেছে, এরপর হচ্ছে 6 8 48। তাহলে 4,86,624 হয়, অর্থাৎ এখনও কিন্তু এটার থেকে ছোট আছে। তো যদি আমরা এরপরে 9 বসিয়ে দেখি, এরপর 9 দ্বারাই গুণ করব। 9 নং 81-এর 1, হাতে আছে 8, এরপরে হচ্ছে 9 দুগুণে 18, 18 আর হাতের 8 হচ্ছে 26, 26-এর 6, হাতে আছে 2, 8 নং 72, 72-এর 2 74, 74-এর 4, হাতে আছে 7, 9 শূন্য শূন্য, হাতের 7 বসে যাবে, এরপর হচ্ছে 6 নং 54। দেখো, এখন কিন্তু এই সংখ্যাটির চাইতেও বেশি হয়ে গেছে, যার কারণে আমরা 9 বসাতে পারবো না, বরং আমরা 8 বসাবো। 8 বসালে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি পাবো আমরা। তাহলে আমরা এখানেও 8 বসাবো, এখানেও 8 বসাবো। বসানোর ফলে আমরা পাবো 4,86,624। এরপরে আমরা বিয়োগ করে দিব। শূন্য থেকে 4 বিয়োগ করা যায় না, এজন্য শূন্যকে আমরা 10 ধরবো। 10 থেকে 4 বিয়োগ করলে 8 6, হাতে আছে 1, এটা হয়ে যাবে 3, আবারও 10 ধরতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7, হাতে আছে 1, এটা হয়ে যাবে 7, এরপর 9 থেকে 7 বিয়োগ করলে 2, এরপর 1কে 11 ধরতে হবে। 11 থেকে 6 বিয়োগ করলে আর 5, হাতে আছে 1, এটা হয়ে যাবে 9, এরপর 3কে 13 ধরবা। 13 থেকে 9 বিয়োগ করলে আর থাকে 4, এরপর হাতে আছে হাতের 1, 4-এর সাথে যোগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তো দেখো, এই অঙ্কটা কিন্তু এভাবে চলতেই থাকবে, এটা কখনো মিলবে না। তো এই জন্য আমরা কি কাজ করব, আমাদেরকে প্রশ্নে মূলত বলা হয়েছিল যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলায় আমরা কিন্তু অলরেডি 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পর 4টি ঘর নির্ণয় করেছি। তাহলে এখন আমরা 3 দশমিক স্থান পর্যন্ত কিভাবে লিখব। দেখো, এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে বলা হয়েছে যে বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটি 0 1 2 3 বা 4 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না।
আর বর্গমূলের যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটি 5, 6, 7, 8 বা 9 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। তো এখানে বিষয়টা বলে কি বোঝানো হচ্ছে তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করে ধারণা দিচ্ছি। দেখো, তুমি যদি এখানে লক্ষ্য করো, আমাদেরকে প্রশ্নে যে নিয়মটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বর্গমূলে যত দশমিক পর্যন্ত তোমাকে নির্ণয় করতে বলবে তোমরা এর পরবর্তী ঘর দেখবে। যেমন আমাদেরকে 3 ঘর পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা কিন্তু 4 ঘর নির্ণয় করেছি। তো পরবর্তী ঘরটা যদি 0 থেকে 4 পর্যন্ত এর ভিতরে হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত যেভাবে আছে সেভাবেই থাকবে। আর যদি পরবর্তী ঘরটি 4-এর উপরে হয়, অর্থাৎ 5, 6, 7, 8, 9, তাহলে পূর্ববর্তী অঙ্কটির সাথে 1 যোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে দেখো আমাদের 4 নাম্বার যে ঘরটি, এটি কিন্তু 4-এর উপরে, অর্থাৎ 5 থেকে 9-এর মধ্যেই আছে। এজন্য আমরা যখন 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটি লিখব, তখন এই যে সংখ্যাটি আমরা পেয়েছি তার সাথে 1 যোগ করে দিব। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান, আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত পেয়েছি 3.041, কিন্তু পরবর্তী ঘরটি 4-এর উপরে হওয়ায় আমরা কিন্তু এই সংখ্যাটির সাথে 1 যোগ করে দিব, অর্থাৎ এই 1টা হয়ে যাবে 2, এবং এখানে প্রায় লিখে দিতে হবে, প্রায়, কারণ এই ধরনের অঙ্কের এক্সাক্ট মান পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে অসীম, যার কোনো সীমা নাই। এজন্য এই নিয়মটা তোমরা মনে রাখবে। যদি কোনো অঙ্ক করতে গিয়ে দেখো যে এটার উত্তর মিলানো সম্ভব হচ্ছে না, তখন তোমরা নির্দিষ্ট 2 ঘর বা 3 ঘর নিয়ে নিবে, অথবা তোমাদেরকে প্রশ্নে বলে দিবে যে 2 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো তোমাদেরকে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে তোমরা তার চাইতে 1 ঘর বেশি করবে, এবং যে 1 ঘর বেশি করবে সেই সংখ্যাটি যদি 0 থেকে 4-এর ভিতরে হয়, তাহলে পূর্ববর্তী অঙ্কগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আর যদি যে 1 ঘর বেশি করবে সেটা যদি 5 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে পূর্ববর্তী অঙ্কগুলোর সাথে 1 যোগ করে দিতে হবে। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছ। তো চলো এরপর আমরা উদাহরণ 4 সমাধান করি। দেখো, উদাহরণ 4-এ 123 এই সংখ্যাটি দিয়ে বলা হয়েছে যে এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন এখানে দশমিকের কোনো অংশই নেই, কিন্তু বলা হয়েছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। তার মানে এখানে দশমিকের পরে অবশ্যই সংখ্যা থাকবে এবং অঙ্কটি পূর্ণবর্গ হবে না। তো এই জন্য আমরা ফার্স্টে এখানে একটি দশমিক বসাবো। দশমিক দিয়ে, যেহেতু আমাদেরকে 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, এজন্য আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব, অর্থাৎ 1 ঘর বেশি নির্ণয় করব। তো তার জন্য আমাদের এখানে দশমিকের পরে মোট 6টি অঙ্কের প্রয়োজন, কারণ যত দশমিক পর্যন্ত বলবে তার চাইতে 1 ঘর বেশি করব, প্রথমত এটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে আমরা যত ঘর নির্ণয় করব তার দ্বিগুণ সংখ্যা এখানে থাকতে হবে, অর্থাৎ 3 ঘরের জন্য 3 জোড়া সংখ্যা থাকতে হবে, তার মানে 6টি সংখ্যা। তো এখানে যেহেতু একটি সংখ্যাও নাই, এজন্য আমরা এখানে 6টি শূন্য বসাবো, 1টি, 2টি, 3, 4, 5, 6। এখন আমাদের কাজ হচ্ছে জোড়া তৈরি করা। প্রথমত পূর্ণ সংখ্যার জোড়া তৈরি করব। তো পূর্ণ সংখ্যার জোড়া তৈরির নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাম দিকে জোড়া তৈরি করতে করতে আমরা যাব। তো এখানে দেখো, প্রথম 2 ঘর, তারপর 1 ঘর, এটাকে আমরা জোড়া তৈরি করলাম। আর দশমিকের পরের নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাব, তাহলে 2 ঘর, 2 ঘর, 2 ঘর, এভাবে করে আমরা জোড়াটা তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা দাগ টানবো এবং প্রথম যে সংখ্যাটি আছে সেটিকে আমরা ভাগ করব। এখানে দেখো, এখানে সংখ্যাটি হচ্ছে 1, তো 1কে আমরা 1 দ্বারাই ভাগ করতে পারি। আমরা 1 1 1, এইটার বর্গ সংখ্যা 1ই, এরপরে বিয়োগ করব, বিয়োগ করলে কিছুই থাকে না, শূন্য হয়, এজন্য আমরা উপর থেকে পরবর্তী জোড়াটি নামাবো। এখন এটি হচ্ছে 23। তো এখন কি করবে, এখানে একটি দাগ টেনে আমরা 1-এর দ্বিগুণ এখানে বসাবো, অর্থাৎ 2। 2-এর সাথে এখন এমন একটি সংখ্যা বসাতে হবে যা দিয়ে গুণ করলে এই সংখ্যার ভিতরে ভাগ যায়। তো এখন দেখি, এখানে একমাত্র 1ই বসানো যায়, কারণ 1-এর বেশি যদি বসাও, যদি তুমি 2 বসাও তাহলে এটা 22 হবে, আর 22কে 2 দ্বারা গুণ করলে 22 দুগুণে 44 হবে। তো এই জন্য এটা বেশি হয়ে যাবে, এই জন্য আমরা 1 বসাবো, আর এখানেও কিন্তু 1 বসাবো। 1 বসানোর ফলে আমরা গুণ করলে 21 এ 21 পাবো। এরপর হচ্ছে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা 2 পাবো।
এখন দেখো আমাদের দশমিকের আগের যে অংশটি ছিল অংশটির কিন্তু কাজ করা শেষ। তো এখন দশমিকের পরে যখন আমরা যাব তখন অবশ্যই ভাগফলে একটি দশমিক বসাবো। তারপরে আমরা এক জোড়া সংখ্যা নামাবো। এখানে দেখো এখানে এক জোড়া সংখ্যা নামানোর ফলে সংখ্যাটি হয়ে গেছে 200। এখন আমরা এই পাশে একটি দাগ টানবো এবং এই যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ এখানে বসাবো, অর্থাৎ 11-র দ্বিগুণ হচ্ছে 11 দুগুণে 22। এখন কি কাজ করব দেখো, এখানে যদি আমরা একও বসাই তাহলে এটা কিন্তু হয়ে যায় 221, যা এই সংখ্যাটি থেকে বড়। তার মানে এই সংখ্যাটিকে ভাগ করা যাচ্ছে না। তো ভাগ করা যদি না যায় তাহলে কি করব, আমরা এখানে একটি শূন্য দিব, এখানেও একটি শূন্য দিব, দিয়ে আরও এক জোড়া সংখ্যা নামাবো। তাহলে আরও এক জোড়া সংখ্যা যদি আমরা নামাই উপর থেকে সেটা হচ্ছে 00। তার মানে এখন এটা হয়ে গেছে 20,000। এখন আমরা এই সংখ্যাটির সাথে একটি সংখ্যা বসাবো। দেখো এখন কত বসানো যায় আমরা সেটি দেখছি। আমরা যদি এই সংখ্যাটির সাথে 1 বসাই তাহলে এটা হয় 2201, কিন্তু এটা হচ্ছে 20,000, মানে অনেক বড়। তার মানে হচ্ছে আমরা ধরো একটু বড় সংখ্যা যদি বসাই, আমরা যদি এই সংখ্যাটির সাথে 7 বসাই তাহলে কত হয় 2207, আর এই সংখ্যাটিকে 7 দ্বারা আবার গুণ করতে হবে। তাহলে 7 7 49-এর 9, হাতে আছে 4, 7 0 0, হাতে 4 বসে গেছে, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, অর্থাৎ 15,449। তো দেখো এখনও কিন্তু অনেক দূরে। তার মানে আমরা আরও একটু বড় সংখ্যা অর্থাৎ 9 যদি বসাই তাহলে কত হয় দেখো, এটার সাথে 9 বসালাম তাহলে হয় 9 নং 81-র 1, হাতে আছে 8, 9 0 0, হাতের 8 বসে গেছে, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 9 দুগুণে 18 আর 1 19। তাহলে দেখো একদম 20,000-এর কাছাকাছি। তার মানে আমরা 9 বসাতে পারবো। আমরা এখানে 9 বসাবো, এখানেও 9 বসাবো, তাহলে এখানে হয় কত 19,881। এখন আমরা বিয়োগ করব। দেখো 0 থেকে 1 বিয়োগ করা যায় না, এই জন্য 0-কে 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ করলে আর 9, হাতে আছে 1, এটি হয়ে গেছে 9। আবার 10 থেকে 9 বিয়োগ করলে 1, হাতে আছে 1, এটি হচ্ছে 9। 10 থেকে 9 বিয়োগ করলে আবারও 1, হাতে আছে 1। এখন 9-এর সাথে হাতের 1 যোগ করলে এটি 10 হয়ে গেছে। আবার 10 থেকে 10 বিয়োগ করলে 0, আবার হাতের 1 যোগ করলে 2 হয়ে গেছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, অর্থাৎ এদিকে দুটো শূন্য আসে, এই জন্য আমরা লিখলাম না। এখন উপর থেকে আবারও একটি জোড়া নামাতে হবে। তো এখন আমরা এখানে একটি দাগ টানবো, দাগ টেনে এই সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা এখানে বসাবো, ডাবল, এবং মনে মনে চিন্তা করব যে এখানে কোনো দশমিক নাই, অর্থাৎ 1109। তো এর দ্বিগুণ কত হয়, 9 দুগুণ হচ্ছে 18, 8 হাতে আছে 1, 2 0 0 0 আর হাতের 1 বসে গেল, এরপর 2 1 2, 2 1 2। তাহলে দেখো এখন এখানে আমরা কি কাজ করব, এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এখানে সংখ্যাটি হচ্ছে 11,900 আর এখানে আছে 2,218। এখন আমরা যদি এখানে কোনো একটি সংখ্যা বসাই, ধরো এই সংখ্যাটির সাথে যদি আমি 1 বসাই তাহলে এটা হয়ে যায় কিন্তু 22,000, অর্থাৎ এই সংখ্যাটি থেকে অনেক বড়। তার মানে এই সংখ্যাটিকে ভাগ করা সম্ভব না, এজন্য ভাগফলে একটি শূন্য দিবে এবং এখানেও একটি শূন্য দিবে। তো দেখো আমাদের কিন্তু অঙ্কটা আর করার প্রয়োজন নাই। কেন? কারণ আমাদেরকে প্রশ্নে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা অলরেডি 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে ফেলেছি, এজন্য আমরা আর সামনে এগোবো না। তো এখানে আমাদের অঙ্কটি শেষ। আমরা লিখব সুতরাং নির্ণেয় বর্গমূল সমান। দেখো আমরা তোমাদেরকে আগের অঙ্কটিতেও বলেছি যে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হবে তার পরবর্তী ঘরটি আমরা দেখব। পরবর্তী ঘরটি যদি 0 1 2 3 4 হয় তাহলে পূর্ববর্তী ঘরগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। যদি 5 থেকে 9-এর মধ্যে হয় তাহলে 1 যোগ হবে। তো এখানে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছিল, তো আমরা 3 নাম্বার ঘরটা দেখব। 3 নাম্বার ঘরটা কিন্তু শূন্য আছে, তার মানে 2 দশমিক স্থান পর্যন্ত যে সংখ্যাটি আছে হুবহু সেই সংখ্যাটি থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা লিখব 11.09, আর এখানে প্রায় লিখে দিব। কেন প্রায়? কারণ এই অঙ্কটি কিন্তু মিলে যায়নি, শেষ হয়নি, বরং এটি অমীমাংসিত, তো এই জন্য আমরা প্রায় লিখে দিব। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের নিয়মিত সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। তো আজকের ক্লাস এটুকুই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।